নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এছাড়াও থাকছে তো জ্যোতিষীদের জন্য টিপস। কিন্তু এই গতকাল এবং আজ অমাবস্যা এবং কৃষ্ণ চতুর্দশী পুজোর জন্য প্রশ্ন উত্তর এই অনুষ্ঠানে দিতে পারছি না, জ্যোতিষিক্ষা আসরে দেওয়া হচ্ছে। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 29শে আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 14ই জুলাই 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে অমাবস্যা তিথি এবং এই তিথি চলবে বিকেল 4টে 10 মিনিট পর্যন্ত। এরপর আসছি শুভকর্ম এবং গঙ্গায় জোয়ার ভাটা। আজকেও কোনো সুতহিবক যোগ না থাকায় আজকেও কোনো বিবাহ লগ্ন নেই এবং শুভকর্ম বলতে পূজা আদি আছে। তাহলে আসি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় আজকে জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিটে এবং রাত্রি 9টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 2টো 34 মিনিট এবং রাত্রি 2টো 39 মিনিটে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন আসছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দিনের স্মৃতিচারণে বলবো যে আজকে হুগলি জেলায় ভালকাতিয়ায় ডাকাতকালীর পূজা এবং বাৎসরিক পূজা এবং মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর ভিড় হয় এবং পুরী ঠাকুরবাড়িতে আজকে ব্রহ্মানন্দজির পুজো চলছে। অর্থাৎ পুরী ঠাকুরবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে পণ্ডিত গদাধরের তিরোভাব তিথি আজকে পালন করা হচ্ছে। আজকে আমাদের জ্যোতিষীদের জন্য যে ছোট্ট টিপসটা দেবো সেটা হচ্ছে, যদি কারুর কোনো ব্যক্তির বা কোনো জাতক জাতিকার আপনার কাছে প্রশ্ন নিয়ে আসে যে, অর্থাৎ জাতক জাতিকা প্রশ্ন আনতে পারে বা তাদের অভিভাবক অভিভাবিকেরা প্রশ্ন আনতে পারে, দেখুন তো আমার সন্তান কি এই পরীক্ষা দিচ্ছে ফার্স্ট ডিভিশনে যাবে বা স্ট্যান্ড করবে, বা চাকরির পরীক্ষা দিচ্ছে পাশ করবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি হাত দেখে কিভাবে দেবেন? প্রথম কথা হচ্ছে, ব্যক্তির হাতের তখন যে নরম ভাবাপন্নটা দেখবেন আগে, আর হার্ড কিনা সেটাও দেখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, রবির ক্ষেত্রটা দেখবেন, সাথে সাথে বুধের ক্ষেত্রটা দেখবেন। যদি হাত শক্ত হয়, কঠিন হয় এবং বুধের ক্ষেত্র উঁচু হয়, রবির ক্ষেত্রে রবির রেখা যেটা আছে সেটা যদি দৃঢ় হয়, তাহলে জানবেন সে দৃঢ় চেতনা এবং সে
দৃঢ় প্রতিজ্ঞ যে তাকে একটা সাকসেস করতেই হবে, তাকে একটা ক্র্যাক করতেই হবে, এবং সে পাশ করবে, স্ট্যান্ড করবে, সাইন করবে। যদি দেখেন বুধের ক্ষেত্র ভালো কিন্তু রবি রেখা নেই, হাতটা অল্প বিস্তর শক্ত নরমে আছে, তাহলে জানবেন সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা কনফিউশনে ভুগছে, কি হবে কি হবে কি হবে। আর যার হাত পুরো নরম, রবি রেখা নেই, বুধের ক্ষেত্রেও খুব উঁচু নয়, তাহলে জানবেন তিনি কৃতকার্য হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জিনিসগুলো কিন্তু মারাত্মক টিপস, এটা কারোর কাছে পাবেন না। একমাত্র শ্রী শঙ্করাচার্য প্রতি মুহূর্তে রিসার্চ করেন, প্রতি মুহূর্তে। আমি প্ল্যাটফর্মে এখনও, আমার এই 40 বছর কাছাকাছি প্র্যাকটিস হয়ে গেল, আমি এখনও রেল স্টেশনে কেন এই ভদ্রলোকের এই অবস্থা দেখি তো। দমদম স্টেশনে এক ভদ্রমহিলা আছেন, ট্রলি করে যায়, দেখবেন ভিক্ষে করেন, তার হাতে আমি একদিন দেখেছিলাম যে কী ব্যাপার, কেন উনি করছেন। এটাই তো পিএইচডি, এটাই তো রিসার্চ, তবেই তো আপনি দাঁড়াতে পারবেন। কিন্তু আমরা কোনো বিজ্ঞাপন দিই না, আমাদের কোনো বিজ্ঞাপন নেই, আমরা কোনো কিছু করি না, আমাদের যা আছে জানাশোনা যথেষ্ট, মায়ের আশীর্বাদে যা আছে যথেষ্ট, কিন্তু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। এবং আমার কাছে যারা জ্যোতিষী শিখতে আসেন এবং পড়তে আসেন, তারা বোঝেন যে কতটা ডেপথ নলেজের মধ্যে। তাই সবসময় জানবেন হাতের বিচার হচ্ছে আলাদা, হাতটা দেখে বিচার করতে হবে। এবারে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি জাতকদের বলবো, যারা সঙ্গীত কলা নিয়ে আছেন তাদের আজকে বিশাল সম্মান প্রাপ্তি, মান যশ খ্যাতি বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। বৃষ রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা একটু সাবধানে চলুন, কলহে জড়াবেন না, নচেত বদনাম বা অপবাদ হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতকদের বলবো, যারা নিজে গাড়ি চালিয়ে যান বা স্কুটি চালিয়ে যান বা স্কুটার মোটরসাইকেল চালিয়ে যান, তারা খুব সাবধান, কারণ আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু পরিবহনে বিপদ হতে পারে, সেই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে আপনারা কোনো প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম করে যদি কোনো কাজ করেন, তাতে কিন্তু বিঘ্ন ঘটবে, ফলে পরিকল্পনা মাফিক কাজ হবে না, সমস্যা সৃষ্টি হবে, মানসিক উদ্বেগ এবং মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি, যাদের সুগার এবং হাই প্রেশার আছে বা কোলেস্টেরল জাতীয় রোগ আছে, তারা খুব সাবধান, কারণ আজকে ক্রোধও বৃদ্ধি পেতে পারে। আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশি জাতকদের বলবো, আজকে মানে বলে না মানসিক ক্ষোভ, যে মানসিকভাবে আমি বিপর্যস্ত একেবারে, কি কেন এরকম হচ্ছে, সেই রকম ব্যাপার হবে আজকে, ফলে শান্তি বিঘ্ন করতে পারে।
শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে পশু দংশন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শারীরিক স্থিতি নষ্ট হতে পারে, আয়ও হ্রাস পাবে। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু খুব সাবধান, আজকে জিনিসপত্র ফর নাথিং অপচয় বলে না, সেই অপচয় হয়ে যাবে। জিনিসপত্রের অপচয়ের ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, ব্যয় বৃদ্ধি হতে পারে এবং এর ফলে কোনো পুরনো ব্যাধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যাদের মাইগ্রেন আছে তাদের মাথা ব্যথা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কিন্তু চৈতন্যের মতো কাজকর্ম হতে পারে, ফলে মান যশ হানি হতে পারে। যাকে এক কথা বলে লাম্পাট্ট জীবন, সেই লাম্পাট্ট জীবন হতো। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, আজকে জীবনযাত্রা কিন্তু লাম্পাট্ট জীবনযাত্রার মতো কাটবে, ফলে মান যশ প্রতিপত্তি হানি হতে পারে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনুরাশি জাতকদের বলবো আজকে কিন্তু যাদের হাঁপানি আছে, অ্যাসমা আছে, তারা খুব সাবধান, কারণ আজকে ব্রেথিং ট্রাভেলস হতে পারে, ফলে আপনার শারীরিক অবস্থার খুবই অবনতি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো আজকে নৈতিক জয় আপনাদের হবেই। অর্থাৎ মকর রাশি জাতকদের আজকে প্রিন্সিপাল যদি আপনি নিয়ে থাকেন যে এই প্রিন্সিপাল আমি থেকে সরব না, সেইটাই আপনার জয় আসবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো যে অনেক দিনের এক্সপেকটেশন আজ ফুলফিল হবে, ফলে মানসিক আনন্দ প্রচুর বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবেই, সাথে সাথে আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। উল্টো দিকে মীন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের কিন্তু আজকে সেই ফ্যামিলিতে ভাঙন ধরতে পারে, অর্থাৎ পারিবারিক অশান্তি এতটাই হবে আজকে জয়েন্ট ফ্যামিলি ভেঙে হয়তো টুকরো টুকরো হয়ে যেতে পারে। তাই আজকে খুব মাথা ঠান্ডা করেই চলা উচিত। সাথে সাথে দাম্পত্য কলহ বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক শান্তি নষ্ট হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশম অবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, শেয়ার করুন, আপনার জানাশোনা লোকের মধ্যে শেয়ার করুন, তাহলে সবাই উপকৃত হবে। সবার উপকারের জন্যই গুরুজির এই আবেদন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।